এই অসভ্য নিপুণকে আমরা অপসারণ চাই। নিপুণ করতেছে শিল্প সমিতিকে কলঙ্কিত। সে শিল্পী না, শিল্পী হলে এসব করে কি করে? দীপজল ভাইকে বলেছে সে নাকি খারাপ, সে নাকি কি, আবার সে তুই করে কথা বলে। যেই লোকটা তাকে কিন্তু এই ফিল্ম জগতে আনছেও কিন্তু দীপজল ভাই। আর সেই দীপজল ভাইকে বাবার মতো মানুষটাকেও সে অপমান করে কথা বলে। তাহলে সেই মেয়েটা কি শিক্ষিত? ও আবার বলে কি অশিক্ষিত? তাহলে তুই শিক্ষিত হলে কিভাবে একজন পিতার মতন লোককে অশিক্ষিত বলো? সমস্ত শিল্পীকে অশিক্ষিত বলা হয়নি? সমস্ত শিল্পীকে অশিক্ষিত বলো, তুই কিসে শিক্ষিত? আমরা এখন চাই আমাদের দীপজল ভাইয়ের আগের সম্মানটা ফিরিয়ে দিতে। এই কয়দিনে যে আমার সম্মানটা নষ্ট করছে আমার ভাইয়ের, সেই সম্মানটা আমরা ফিরে পেতে চাই। এই অসভ্য নিপুণকে আমরা অপসারণ চাই। এই জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা তাও যাব, আমরা ওনার কাছে বলবো, মা আপনি এই অসভ্য মেয়েটাকে আমাদের জীবন থেকে সরিয়ে দেন। ফিল্ম ধ্বংস করতে চাইতেছে শিল্প সমিতি সবার জন্য, ওর বাবার কিনা নয়, যে আমাদেরকে এইভাবে একের পর এক। আমরা তো তার অন্যায় কোনোদিন বলি নাই, এখন কি অন্যায় করতেছে আপনারা দেখতেছেন না? সে গতবার একবার সবকিছু ঠিকঠাক সই করে গেছে, তার 3 দিন পর আবার কেস ফাইল করে দিছে। আচ্ছা গেল 2 বছর, এবার কি কিনে নিছে যে বারবার সেগুলো করবে, খেলা করবে, শিল্পীদের নিয়ে খেলা করবে? আমরা শিল্পী না? আমাদের শিল্পী সমিতিতে একজন কর্মকর্তা বসবে, তারপর উনি সেই কাজগুলি করবো, সেই কাজগুলি করতে দিচ্ছে না। সে সেখানেই ব্যাঘাত ঘটায়, কেন? তার সাথে কারা আছে এই জিনিসগুলো বের করতে হবে। কারা তাকে এই ইন্ধনগুলো দিচ্ছে যেগুলো করার জন্য? কোন শক্তি কাজ করে এটা আমরা জানতে চাই। আমরা দেশবাসী জানতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সেটাই চাইবো যে আপনি দেখেন বারবার এই মাটিটাকে কলুষিত করতে চায়। এই মাটিটাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা 3রা এপ্রিলে এখানে উদ্বোধন করেছেন, 3রা এপ্রিল। আর সেই মাটিটাকে এখন কলুষিত করতেছে, কলঙ্কিত করতেছে নিপুণ করতেছে শিল্প সমিতিকে কলঙ্কিত। সে শিল্পী না, শিল্পী হলে এসব করে কি করে? সবকিছু হয়ে গেছে, পাশ করা হয়েছে, তার কমিশনার, তার সাজানো সবকিছু জানি। সকালবেলা সবকিছু সুন্দরভাবে পড়ে সবকিছু খসরু ভাই ঠিক সমাধান করে দিলেন। হাতে হাত মিলিয়েছে, ফুলের মালা গলায় দিল, মিষ্টি খেলো। তারপরে কি হয়? আর তারপরে কি করে সে কেস ফাইল করে? এটা কি সম্ভব? কোনো সুস্থ মানুষের সম্ভব? আপনারা বলতে পারেন, দেশবাসী বলতে পারবে যে কোনো সুস্থ মেয়ে এই কাজ করতে পারে, কোনো অসভ্য না হলে? আমরা চাচ্ছি যে নিপুণের অপসারণ চাই, নিপুণ কোনো শিল্পী হিসেবে এখানে না থাকুক। আমরা চাই না তারে সে বারবার এরকম কলঙ্কিত করবে, এটা চাই না। আর আমাদের দীপজল ভাইকে মান সম্মান ইজ্জতে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে আছে, আমরা সেক্রেটারি হিসেবে তাকেই চাই। আমরা তাকেই চাই। দীপজল ভাইকে বলেছে সে নাকি খারাপ, সে নাকি কি, আবার সে তুই করে কথা বলে। যেই লোকটা তাকে কিন্তু এই ফিল্ম জগতে আনছেও কিন্তু দীপজল ভাই। আর সেই দীপজল ভাইকে বাবার মতো মানুষটাকেও সে অপমান করে কথা বলে। তাহলে সেই মেয়েটা কি শিক্ষিত? ও আবার বলে কি অশিক্ষিত? তাহলে তুই শিক্ষিত হলে কিভাবে একজন পিতার মতন লোককে অশিক্ষিত বলো? সমস্ত শিল্পীকে অশিক্ষিত বলা হয়নি? সমস্ত শিল্পীকে অশিক্ষিত বলো, তুই কিসে শিক্ষিত? যদি মদ পান সে দেখে করে থাকে তাহলে সে করেছে। তার এখানে যেমন টাকার ছড়াছড়ি হয়েছে, আমরা গিয়েছি, আমাদেরকে তো টাকা দেয়নি। আমরা 2 জন গিয়েছিলাম, এরকম ফ্লাইটের ছেলে থেকে শুরু 45 জনকে এমন বাইর করে দিছে। আমাদেরকেও বলছে আপনারা চলে যান, কনভার্সটা নিয়ে চলে যান। টাকার ছড়াছড়ি 20,000 30,000 টাকার